ম্যাচটা হেরে গেছি, খুব বাজে খেলেছি আমরা, জিততে পারিনি, ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করব আগের ম্যাচটা খেলতে। কোচের সাথে কথা হলো, 4-5টা ছেলে আমাদের রোজা করছে তো টায়ার্ড হয়ে যাচ্ছে, খেলতে পারছে না। যাই হোক, এটা কোনো এক্সকিউজ না, ভালো খেলতে হবে। গোয়ার এগেনস্টে নিশ্চয়ই ভালো খেলবে, এটা আশা করি। নিশুদা, সেকেন্ড হাফে যে চেঞ্জ গুলো হলো, এই চেঞ্জ গুলো আপনি তো নিজেও দেখবেন। কোচ বলতে পারবে, আমি টেকনিক্যাল লোক না। না না, ভাগ্য তো তো এখন বললে তো আবার অন্যরকম হবে। আমরা তো পেনাল্টির থেকে বঞ্চিত হলাম কেন? হাতে বল লাগলো, কবে রেড কার্ডটা হয়ে যায়। যাই হোক, এগুলো হেরে গেলে সব বললে লোকে অন্যরকম করে। ভালো খেলিনি, হেরে গেছে। একটা সোর্স ওয়ার্কের খেলা কিরকম লাগলো? পরপর দুটো ম্যাচ হেরে কোচ বলবে, আমি তো টেকনিক্যাল সোর্স সাংবাদিক তো সাংবাদিক ভুল ধরে তো। বলো তুমি তো বলেছে, ভুল কোথায় হলো? আরে তুমি বলো, এই সাংবাদিক লেখে তো, সে লেখাপড়া করে দেখেছে। গোলটাই কি একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল? না না, তুমি বলো না বাবা, তোমার নাম কি? প্রণদীপ। কোথায় চাকরি করো? ডাবল ডাবল। সোর্স ওয়ার্কের খেলা কিরকম দেখলেন? আপনার কিরকম ব্যক্তিগতভাবে কিরকম হলো? না, সেইটা তো সময় লাগবে। দাদা, আজকে রশিদকেও কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল। হ্যাঁ, ওরা তো রোজা করছে, প্রবলেম। রশিদ টোটাল টিমটাই ক্রস করেছে, হাফ লাইনটা খেলতে পারিনি, যার জন্য প্রবলেম হয়েছে। একটা বিষয় রেফারিং নিয়ে আপনি অবশ্যই বললেন, এটা ইন্ডিয়ার প্রিমিয়ার টুর্নামেন্ট আইএসএল, সেখানে 6 গ্রেডের রেফারি দিয়ে খেলানো হচ্ছে। না, গ্রেড আমি জানি না, যে রেফারিংটা হলো ঠিক হয়নি, এটুকু বলতে পারি। দাদা, এর বিরুদ্ধে কি কিছু চিঠি দেবে? না না, আমাদের তো একটা কমেন্টস যায়, কমেন্টসে নিশ্চয়ই লিখবো আমরা, দেখা যাক কি চেঞ্জ করে।